হাই সবাইকে, কেমন আছো? চলো আজকে একটা সব থেকে তোমাদের ওয়েডিং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো আমার বিয়ের কেনাকাটা। অর্কদের বাড়িতে যা যা তত্ত্ব যাবে আর আমাদের বাড়িতে মা বাবা যাদেরকে দেবে তাদের সবার এই দিনে আমরা অলমোস্ট কিনে ফেলেছিলাম। তো গিয়েছিলাম আমি, রিয়া, আমার মেজো মাম আর মা। ছোটো মাম এখানে না থাকার কারণে ছোটো মামকে সেভাবে আমরা কোনো কিছুতে পাইও না। ছোটো মামের বিয়ে হয়েছে সোদপুরে, তো মেজো মামকে নিয়েই কাজ চালাতে হয়েছে। অ্যান্ড আমরা বাড়ি থেকে অটো করে বেরিয়ে পড়ি। বাড়িতে লাঞ্চ করে 2:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি। অটোর পেছনে আমি, মা আর মাম বসি, আর সামনে রিয়া। তো সত্যি বলতে ভীষণ মজা লাগছিল। আমি এই সময়গুলোকে খুব ভালোভাবে এনজয় করতে চাই, কারণ দিদির যখন বিয়ে হয়েছে তখন আমি অনেকটাই ছোট, 17 বছর বয়স। কিছুই বুঝতে পারিনি সেভাবে। বাড়িতে প্রথম বিয়ে, মা বাবা দেখতাম খুব চাপে রয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে দিদির বিয়েটা হয়েছে। টাইমটাও খুব একটা হাতে পাওয়া যায়নি। তো সেভাবে প্রত্যেকটা শপিংয়ে আমি যেতে পারিনি। কিছু কিছু শপিংয়ে গেছি অ্যান্ড কিছু কিছু শপিংয়ে আমি যেতে পারিনি। এমনকি দিদির ফার্নিচার চুজ করতে যাওয়া এই কিছুতে আমি ছিলাম না। তো সেক্ষেত্রে আমার নিজের মনে হয়েছিল যে আমি যখন বিয়ে করব পুরো জিনিসটা আমি নিজে হাতে গুছিয়ে করব মা বাবাকে নিয়ে। বাবা কোনোদিনই সেভাবে কোনো কেনাকাটায় যায় না। ছোটবেলা থেকে আমাদের পুজোর শপিং হোক বা পয়লা বৈশাখের শপিং বা যারই শপিং হোক না কেন, আমি আর দিদি মাকে নিয়ে করেছি। তো ভীষণ অবাক লাগছিল যে টাইম কত তাড়াতাড়ি কেটে যায়। তো ফাইনালি আমরা গিয়ে পৌঁছলাম কাঁচরাপাড়ায় সাহা টেক্সটাইলে। যারা এখনও যাওনি ঝটপট চলে যেও, সত্যি ভীষণ ভালো কালেকশন ওদের আর ভীষণ ভালো বিহেভিয়ার। অ্যান্ড যাওয়ার পর আমরা সোজা যাই আগে 3 তলায়, ওদের ওখানে পাঞ্জাবির যে কাউন্টারটা আছে। তো পাঞ্জাবি প্রথমে আমরা দেখছিলাম, তত্ত্বে যেগুলো দেবো সেগুলো। তো দেখতে দেখতে প্রথমে আমার সেভাবে কিছুই পছন্দ হচ্ছিল না। দেন মান্নাভারের একটা কালেকশন দেখায়, ওটা আঙ্কেলের জন্য আমাদের খুব পছন্দ হয় অ্যান্ড আঙ্কেলের জন্য ওটা আমরা নিয়ে নিই। অ্যান্ড তারপর একে একে শুরু করি ওদের বাড়িতে আরও সবাইকে যাদের পাঞ্জাবি দেবো। তত্ত্বে জানো তো সবাই জামা প্যান্টের সেট বা পিসের সেট দিত। তো এখন আমার মনে হয় ওই জামা প্যান্টের সেট কেউ আর পরে না। সেক্ষেত্রে পাঞ্জাবি দেওয়াটাই ভালো, কোনো একটা অকেশনে পরে নিতে পারবে। তো আমার বাড়ি থেকে আমরা ডিসিশন নিই যে মা বাবাও বলে যে আমরা সবাইকে পাঞ্জাবি দেবো ছোট থেকে বড়, তাতে তারা কোনো একটা অনুষ্ঠানে পরে নিতে পারবে। এরপর আমি ফোন দেখে দেখে এক একটা সাইজ বলি। অ্যান্ড এই যেটা সাইজটা ওরা দেখছে, এটা আমার বাবার জন্য ভীষণ পছন্দ হয়। দিদির বিয়েতে বাবা সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার কারণে খুব একটা ভালো জামা কাপড় কিছু পরতে পারেনি। সকাল থেকে যেটা পরেছিল সারাক্ষণ সেটাই পরেছিল, রাতে একটা পাঞ্জাবি পরেছিল জাস্ট কয়েক মিনিট কয়েক ঘন্টার জন্য, তারপর আবার খুলে জামা প্যান্ট পরে নেয়। তো আমার প্ল্যান বলতে পারো বা শখ বলতে পারো, মা বাবাকে টাইম টু টাইম সমস্ত কিছু পড়াবো। মায়ের কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে, সেদিন আমি ব্লগ করতে পারিনি একটা পার্সোনাল রিজনে। তো মায়ের মোটামুটি প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি শাড়ি কিনে ফেলেছি অ্যান্ড সেগুলো ব্লাউজ করতেও দেওয়া হয়ে গেছে। অ্যান্ড বাবারটা বাকি ছিল। তো সেদিনকে অলমোস্ট বাবার 3টে পাঞ্জাবি আমি কিনে নিয়ে চলে আসি। আমার আশীর্বাদে বাবা যেটা পরবে, আমার বিয়ের দিন সকাল থেকে বাবা যেটা পরবে, আর বিয়ের রাতে যেটা পরবে। আমার ভীষণ ইচ্ছা ছিল বাবাকে বিয়ের রাতে ধুতি আর পাঞ্জাবি পরাবো। তো এই পাঞ্জাবিটা আমার ভীষণ ভালো লাগে, এর সাথে ম্যাচিং করে আমি তাই ধুতি দেখছিলাম। অ্যান্ড ফাইনালি আমার ধুতিও এর সাথে খুব পছন্দ হয়ে যায়। আমি ধুতি আর পাঞ্জাবিটা বাবার জন্য নিয়ে ফেলি। আর বাড়ি এসে বাবা যখন ট্রায়াল দিয়েছিল সেটার আমি ভেবেছিলাম একটা ভিডিও করব, বাট না, সেই ভিডিওটা যদি তোমরা এখন দেখে নাও বিয়ের সময় সেই জিনিসটা তোমাদের আর দেখতে ভালো লাগবে না। তাই আমি সেই টেকটা আর নিইনি, একেবারে বিয়ের সময় দেখবে বাবাকে কেমন লাগছিল। তো ওই পাঞ্জাবিগুলোরই আরও অনেক কালার ছিল। কাকুটা ভীষণ ভালো ছিল, ভীষণ ফ্রেন্ডলি, আর অনেকক্ষণ ধরে সময় নিয়ে সব দেখিয়েছে। তো আমাকে বলেছিল তুমি দেখো, আরও দেখতে পারো, যদি তোমার পছন্দ না হয় ওটাই খুলে দেবো। অ্যান্ড এতটাই সৌভাগ্য, ওটা সাইজটাও বাবার সাইজেই ছিল অ্যান্ড আমাদের যে বাজেটটা ছিল ওটা সেই বাজেটের মধ্যেই ছিল, যার জন্য আমাদের খুব একটা বেশি টাইম ঘাটেনি বাবার কেনার জন্য। তো এখানে তারপর শুরু হয় তত্ত্বে আদার্স যাদের দেবো তাদেরগুলো দেখা। আমি চেয়েছিলাম একটু যারা এজেড তাদেরকে একটু অন্যরকম দিতে, যারা ইয়াং তাদেরকে অন্যরকম দিতে। এগুলো অর্কর ভাই, অর্কর দিদির ছেলে, ওদের জন্য দেখছিলাম সিকোয়েন্স চিকনকারির। অল্প বয়স্ক ছেলেদের এই পাঞ্জাবিগুলোই তো এখন ট্রেন্ডিং বলো। তো ওরা একদম ছোট, ওদেরকে এইসব যদি না দিই তাহলে কি ভালো লাগে? তো ওদের জন্য এইগুলো দেখছিলাম। এর মধ্যে অনেকগুলো পছন্দও হয়ে যায় আর নিয়েও নিই 3 জনের জন্য, অর্কর 2 ভাই আর অর্কর দিদির ছেলের। তো ওর দিদির মাসির মেয়ের 2টো ছেলে,
যার জন্য বড়টার জন্য একটা সিকোয়েন্সের নিয়েছি, আর ছোটোটা একদম ছোট, ওর জন্য একটা নর্মাল সুন্দর রেড কালার পাঞ্জাবি নিয়েছি। তো এরপর দেখো আমি ফোনটা ঘাটছিলাম, কারণ ফোনে আমি সমস্ত কিছু লিখে নিয়ে গেছিলাম কার কার কিনতে হবে, কি কি সাইজ। তো ফোনটা দেখে দেখে একে একে আমি কাকুটাকে বলছিলাম, আর ফাইনাল করার পর একে একে দেখো লেফটে সব রাখা হচ্ছিল যেগুলো আমাদের ফাইনাল করা হচ্ছিল। তো লাস্টে অনেক কিছু ক্যান্সেল করা হয়েছে, অনেক কিছু আবার অ্যাড করা হয়েছে। তো সেগুলো আমি তোমাদের দেখাইনি কোনগুলো কেনা হয়েছে, সেগুলো আমি পরে কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, কারণ তত্ত্বের জিনিস তো বুঝতেই পারছো। তো এরপর এখানে আমি দেখছিলাম আমার মামার পাঞ্জাবি, যেহেতু দিদুন নেই, দিদুনকে তো একটা দিতে হতো। অনেকেই জানো আবার অনেকেই জানো নাই, 1 মাস হলো দিদু আমাদের ছেড়ে চলে গেছে। তো যাই হোক, বিয়েটা তো আমার আগে থেকেই ঠিক ছিল, মানুষকে একটা সময়ের পর মুক্তি দিতেই হয়। তো দিদুন খুব কষ্ট পাচ্ছিল, সেক্ষেত্রে সেই জিনিসটা থেকে আমরাও একটু শান্তি পেয়েছি যে উনি আর কষ্ট পায়নি, কষ্ট থেকে মুক্তি পেয়েছে। হ্যাঁ, যাই হোক, এরপর নিচে চলে আসি বাচ্চাদের কাউন্টারে। অ্যান্ড বাচ্চাদের কাউন্টারে আমি দেখি চুটকুলির জন্য, আমার দাদার মেয়ের জন্য। অ্যান্ড চুটকুলির জন্য অনেক দেখার পর আমার ফাইনালি এইটা পছন্দ হয়, এই বেবি পিঙ্ক টাইপের, পিচ পিঙ্ক টাইপের এই ড্রেসটা ভীষণ পছন্দ হয় ওর। অ্যান্ড ওর জন্য আমরা এটাই নিয়ে নিই। আর জানো, আমরা এত কেনাকাটা করেছি ওখান থেকে, প্রায় আমাদের 10-20টা বোতল, 10-20টা বিস্কিটের প্যাকেট এত দিয়েছে ওরা, মানে প্রচণ্ড আমাদের ওরা মানে খেয়াল রেখেছে আর কি। তো স্ন্যাক্সের জন্য ওরা বিস্কিটের প্যাকেট দিয়েছিল, জলের বোতল দিয়েছিল, বারবার চা দিচ্ছিল, সেগুলো নেওয়া হয়নি। অ্যান্ড সবার কেনা হলো, আমার গ্যাটুসের কেনা হবে না সেটা তো হয় না। তো এরপর চলে যাই আমরা গ্যাটুসের জামা প্যান্ট কিনতে। দিদির জামা তো একটা খুব বাজে স্বভাব আছে, দিদি সব সময় ওকে বেবি হাগ থেকে পড়ায়। তো যারা বেবি হাগের জিনিস ইউজ করো তারা জানো, বেবি হাগে যেহেতু পিওর কটন হয়, তাই একটা জামা 3-4 বার ভালো করে ডেটল দিয়ে ওয়াশ করলেই কালারটা ওদের অনেকটা ফেড হয়ে যায়। সেক্ষেত্রে আমার বেবি হাগের জামা খুব একটা পছন্দ নয় বলতে পারো, পার্সোনালি আমার। তো দিদি না বেবি হাগ ছাড়া ওকে খুব একটা পড়াতে পছন্দ করে না, কেন জানি না, ওর নাকি ভালো লাগে না। তো আমি মাকে বলেছিলাম যে ওখান থেকে নাও, আর মাও বলেছিল ওকে বাইরে থেকেও তো পড়াতে হবে, সবসময় তো একই জায়গা থেকে ওই একই কালেকশন পড়ানো উচিত নয়। তো এরপর দেখলাম জানো তো, ছোটো বাচ্চাদেরও যথেষ্ট ভালো কালেকশন ওদের ওখানে, যেমন শাড়ির কালেকশন সেরকম পাঞ্জাবি, মানে যাদের একটু সোবার চয়েস আর কি, তারা কিন্তু ওখানে গিয়ে খালি হাতে আসবেন, এটা আমার গ্যারেন্টি। সব কিছুই মোটামুটি তোমাদের পছন্দ হবে। এরপর এখান থেকে দেখতে দেখতে আমাদের গ্যাটুসের জন্য 3টে জামা পছন্দ হয়ে যায়। অ্যান্ড আমরা ফাইনালি ওর জন্য 3টেই নিয়ে নিই। যেহেতু 12 তারিখ ওর বার্থডে ছিল, তাই মা ওকে ওই 12 তারিখই জামাগুলো দিয়ে দেয়। অ্যান্ড দিদি এখনও একটাও পরায়নি, যার জন্য তোমরা জানো না, এই গ্রিনটা, এইটা একটা নিই, নিচে একটা ইয়েলো চেকের মধ্যে দেখিয়েছে সেইটা একটা নিই, আর একটা ব্লু নিয়েছি, সেই ব্লুটা এখনও পর্যন্ত দেখায়নি। তো যাই হোক, ওই 3টে জামা ওর জন্য নিয়ে নিই। অ্যান্ড আমার বিয়ের সময় ও যেগুলো পরবে সেগুলো এখান থেকে আমাদের পছন্দ হয়নি, তাই ওরটা নিয়ে নিই। আমার ইচ্ছা আছে গ্যাটুসও আমার বিয়ের দিন ধুতি আর পাঞ্জাবি পরুক। তো ও তো একদম ছোট, ওর ওই সাইজে কেনার থেকে আমার মনে হয় ওর যদি ফিটিংস বানানো হয় তো বেশি ভালো লাগে। ওর অন্নপ্রাশনে ওরকম বানানোই হয়েছিল, তো সেইটাই প্ল্যান করেছি আমরা যে ওর বানিয়ে নেব। তো দেখো, আমরা ফাইনালি এখানে এই 3টে জামা ওর জন্য ফাইনাল করেছি, একটা ইয়েলো চেক্সের মধ্যে, একটা গ্রিন বটল গ্রিন, আর একটা ডিপ নেভি ব্লু জিন্সের টাইপের। তো ভীষণ ভালো লেগেছিল জামা 3টে, এই 3টে আমরা কনফার্ম করি। এরপর গ্যাটুসের জন্য এই একটা পাঞ্জাবি নিয়ে নিই, এটা আমার জেঠুর মেয়ের ছেলে মানে মামাইয়ের জন্যও নেওয়া হয়েছে, সেম 2 ভাই 1 পড়বে। এরপর আমি অর্ককে ফোন করে একবার কনফার্ম করে নিই আর কারোর কিছু নেওয়ার আছে কিনা। তো ওকে আমি বলে নিই কার জন্য কি নিয়েছি, অ্যান্ড সব ফাইনাল হয়ে যায়। এরপর আমাদের আবার একটা জায়গায় বসিয়ে ওরা জলের বোতল আর চিকেন রোল দিয়ে যায়। ওরা জিজ্ঞেস করেছিল কি খাবো, তো আমি বলেছিলাম কিছু না। এরপর আবার ওরা 1 ঘন্টা পর এসে বলে ম্যাম কিছু একটু খান। তো তারপর ওরা নিজেরাই চিকেন রোল এনে দেয়। দেখো, ফ্রির খাবার কার না ভালো লাগে। সবাই এখানে বসে বসে মানে 5টার সময় খাচ্ছিলাম, আমরা গেছি যেহেতু 2টোর সময় খেয়ে দে, তো 5টার সময় খিদেও পেয়ে গেছিলো। অ্যান্ড ওখানে বসে যেহেতু এসিতে বসে সুন্দরভাবে ওরা খেতে দিয়েছিল, তো ভালোও লাগছিলো খেতে। আর সত্যিই চিকেন রোলটা ভীষণ সুন্দর ছিল খেতে। তো এখানে ফাইনালি গল্প করতে করতে আমরা খেয়ে নিই, আর একবার ডিসকাস করে নিই আমাদের আর কি কি কেনার আছে। তো অলমোস্ট আমাদের সবই কেনা হয়ে গেছিলো। সেদিন মাকে আমি বললাম এত জিনিস নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়ে যাবে, যেহেতু আমরা অটোতে গেছি। তো সেদিন আমরা আর কিচ্ছু কিনে না বেরিয়ে আসি। আর যেহেতু আমরা 3 তলায় ছিলাম, লিফটে করে আর নামিনি, দেখতে দেখতে সিঁড়ি থেকেই নেমেছি। আর সেদিন অনেক কিছু কেনাকাটা হয়ে গেছিলো বলে আর বাকি কিছু কিনিনি, তোমরা সেটা দেখতেই পারবে। দেখো, এত কিছু সেদিন আমরা কিনেছিলাম, বিয়ের জোর থেকে শুরু করে ওদের বাড়িতে যে পাঞ্জাবিগুলো যাবে সেইগুলো থেকে শুরু করে, যেহেতু
যেহেতু আমার বিয়েটা আমার জেঠুর ছেলে আমার দাদা দেবে, তো দাদার সমস্ত কিছু গামছা, আমার তোয়ালে, বিছানার চাদর সমস্ত কিছু সেদিন কেনা হয়েছিল। তো আমি তো মোটামুটি ভেবেছিলাম যে ক্যাশটা নিয়ে গেছি সে ক্যাশে হবে না, কারণ আমাদের প্ল্যান ছিল অল্প কিছু কেনার, বাট পছন্দ হয়ে যাওয়াতে আমরা পুরোটা কিনে নিই। অ্যান্ড ওখানে আমাকে কিছুটা ক্যাশ করতে হয়, কিছুটা অনলাইন করতে হয়, যেহেতু অনেকটা অ্যামাউন্ট হয়ে গেছিলো আর কি বিলের। বাট একটা জিনিস কি বলো তো, সেদিন আমাদের অনেকটা কেনাকাটা হয়ে গেছে, যেহেতু এখনও 4 মাস বাকি আছে। তো আমি, মা, বাবা সবাই ভেবেছি হাতে টাইম রেখে আমরা সমস্ত কিছু করব। দিদির বিয়েটা তাড়াহুড়োর মধ্যে হয়েছে বলে আমি চাই আমার বিয়েটা সবাই খুব শান্তভাবে এনজয় করুক, সবার শরীরটা ভালো থাকুক, আর সবাই যেন জিনিসটা এনজয় করতে পারে, কারণ আমি বাড়ির সব থেকে ছোট। আর আমিও নিজেও চাই যে আমার বিয়েটা আমি এনজয় করে সব কিছু নিজে হাতে গুছিয়ে যাতে করতে পারি। এরপর ওদের বিহেভিয়ার এতই ভালো, ওরা ব্যাগগুলোকে এমনকি অটোর মধ্যেও তুলে দিয়ে যায়। তো আমাদের কেনাকাটা সেদিন অলমোস্ট ডান হয়ে গেছিলো। এরকম আমরা আরও শপিং করতে যাব এখন, অনেক কিছু কেনার একটা বিয়ে, তোমরা তো জানোই কত কিছু কিনতে হয়, আর যদি সেটা মেয়ের বিয়ে হয় তাহলে তো আরও বেশি। তো এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও আপলোড করতে পারবো। আর চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, তো সিরিয়াসলি চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমরা কি কেউ সাহা টেক্সটাইলে গেছো কোনো দিন কাঁচরাপাড়ার, তো সেটাও জানাও। আর সামনে যদি কারোর বিয়ে থাকে তারা কি কি কেনাকাটা করছো, কি কি প্ল্যান করেছো সেগুলোও আমাকে জানিও, তাহলে আমি একটু আইডিয়া নিতে পারবো। আর তোমরা কেমন কেমন ভিডিও বেশি করে দেখতে চাইছো সেগুলোও আমাকে জানাও। আমি 2-3 দিন পরপরই চেষ্টা করছি ভিডিও আপলোড করার, অ্যান্ড করছিও, সেটা তোমাদের জন্য। এত কষ্টের মধ্যে এই গরমে শপিং করেও আমি তোমাদের সেটা দেখাচ্ছি, তো এই কষ্টের জন্য তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে বলো, আর লাইক অ্যান্ড কমেন্টটাও তো করতে হবে। তো শিগগিরই ঝটপট লাইক আর কমেন্ট করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর নেক্সট ভিডিও আবার 2-3 দিন পরে চলে আসবে, তোমরা কি দেখতে চাও সেটা জানিয়ে দিও। টাটা।